7.5 কিলোমিটার যে রান, সেই রানটাকে আসলে কিভাবে করব সেই জিনিসটাকে একদম পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। দেখুন, আমরা 7.5 কিলোমিটার হয়তো অনেকের জন্য প্রথম রান হতে যাচ্ছে এরকম একটা লম্বা দূরত্বের রান। সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই, আমরা হোপফুলি এই জিনিসটাকে স্ট্রংলি ফিনিশ করব। কিছু জিনিস আমাদের এখন শেষ মুহূর্তে এসে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে আমার আগের দিনের প্রিপারেশনটা কেমন। আগের দিনের প্রিপারেশন হচ্ছে আমি যে নর্মালি যে ফুডটা কনজিউম করি রেগুলারলি সেটাই খাওয়ার চেষ্টা করব। অতিরিক্ত আলাদাভাবে কোনো স্পাইসি ফুড কিংবা বাইরের কোনো খাবার সেটা খাওয়ার থেকে বিরত থাকাটাই ভালো। কারণ আগের দিন যদি আমার একটু পেট খারাপ হয় তাহলে পরের দিন যখন আমি দৌড়াতে যাব তাহলে খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতিতে আসবে। তো আমরা যেন ওই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারি। দেন অবশ্যই আমাদের হাইড্রেশনটা মেনটেন করতে হবে। হাইড্রেশনটা ইন এ সেন্স যে আমি যেন পর্যাপ্ত পরিমাণ পানি খাই এবং আমার বডি যেন হাইড্রেটেড থাকে। কারণ আমরা সবাই জানি যে আমরা যদি 7.5 কিলো একটানা দৌড়ে আমার বডি থেকে অনেক বেশি ঘাম বের হয়ে যাবে, যার কারণে কিন্তু আমার ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে। হাইড্রেশনটা মেনটেন করলাম, আমরা কিট কালেকশনে যাব, আনন্দ করব, মজা করব, বাট একই সাথে মাথায় রাখবো যে সেখান থেকে এসে যেন আমি পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে পারি। রাতে আমি যেন ঘুমটা অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা যেটাই হোক আমি যেন ভালো মতো ঘুমাইতে পারি। ঘুম যদি নাও আসে এক্সাইটমেন্টে, সেই ক্ষেত্রে ফোনটা ইউজ না করে জাস্ট চোখ বন্ধ করে রিল্যাক্স থাকার চেষ্টা করি। তারপর আমরা যখন ঘুম থেকে উঠবো, অ্যাটলিস্ট যেন আমার এখানে ভ্যানুতে আসতে হবে 5:30টায়, তাহলে আমি ঘুম থেকে উঠি অ্যাটলিস্ট 3:30টার দিকে। উঠে কি করে আমি একটু ফ্রেশ হব, আমার ওয়াশরুমটা ক্লিয়ার করব, তারপরে আমি একটা ছোট্ট নাস্তা খাওয়ার চেষ্টা করব। সেটা হইতে পারে একটা কলা, 2টা খেজুর, সাথে হয়তো একটা ডিম, হালকা এক স্লাইস রুটি, হ্যাঁ, সেইটা খেয়ে দেন আমি বের হব। গ্রাউন্ডে আসলাম, এসে সবার সাথে দেখা হচ্ছে, নতুন বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, হুইচ ইজ ফাইন, আমরা সেলফি তুলতেছি, সব কিছু করবো, কিন্তু আমি ওয়ার্ম আপ করতে কেন যেন ভুলে না যাই। ওয়ার্ম আপটা কীভাবে করবো সেটার জন্য একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে একটা বেসিক ওয়ার্ম আপের আইডিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমরা ওয়ার্ম আপটা ঠিকঠাক করার পর যখন রেস শুরু হবে, ইভেন্টটা 6টায় যদি শুরু হয় তাহলে 5:50 বা 10 মিনিট আগে, যখনই রেসটা শুরু হোক তার 10 মিনিট আগে আমরা সিরিয়ালভাবে লাইনে দাঁড়াই যাই, একটু পানি খেয়ে নেই, গলাটা একটু ভিজায় ফেলি, তারপর গ্র্যাজুয়ালি লাইন বাই লাইন রেডি হওয়ার পর যখন রেসটা শুরু হবে, তাড়াহুড়ার করার কিছু নাই। এটা 7.5 কিলোমিটার রান, এটা নট 100 মিটার রান যে আমার সামনে যে আছে তাকে আর ধরতে পারবো না। সো কোনো তাড়াহুড়ার কিছু নাই, 7.5 কিলোমিটার রান। আমরা সবাইকে একটু স্পেস দিই যেন সুন্দর মতো আমরা রেসটা শুরু করি, তাড়াহুড়ো করে যেন পড়ে না যাই। হ্যাঁ, অনেক সাথে যদি একসাথে যদি একই জায়গাতে দৌড়াতে চাই তাহলে কিন্তু আমরা অনেকে পড়ে যেতে পারি। তো এরকম ইনসিডেন্ট যেন না হয় সেই ক্ষেত্রে আমরা একটু প্রিকশন নিয়ে রাখবো, আরেকজনকে স্পেস করে দিব। রান যখন শুরু হবে মনে রাখবেন 7.5 কিলোমিটার হাতিরঝিলে 4টা বড় ব্রিজ পড়ে। তো আমি যদি শুরুতেই প্রথম দিকে একদম জোরে দৌড় শুরু করি তাহলে দেখবেন যে 400-500 মিটার পর আপনি হাঁপায় গেছেন, আর হাঁটতে পারতেছেন না, পা অনেক ব্যথা হয়ে আসছে। আমরা বলি না ল্যাকটিক অ্যাসিড, সো ল্যাকটিক অ্যাসিড জয়েন্টে ধরে গেছে। তো আমার জন্য ল্যাকটিক অ্যাসিড একদমই দ্রুত না আসে, সেটার জন্য আমার কি করতে হবে, আমার গ্র্যাজুয়ালি যাইতে হবে। আমি যদি আগে কখনো না দৌড়ে থাকি, আমার ফিটনেস যদি অতটা ভালো না থাকে, তাহলে আমি কি করব, 1 মিনিট দৌড়াবো, 1 মিনিট হাঁটবো, আবার 1 মিনিট দৌড়াবো, আবার 1 মিনিট হাঁটবো। আমার ক্ষেত্রে যদি আরো টায়ার্ড লাগে তাহলে আমি 30 সেকেন্ড দৌড়াবো, 2 মিনিট হাঁটবো। টাইম আমাদের অনেক আছে, আমরা কোনো তাড়াহুড়ো করবো না। মনে রাখবেন ম্যারাথনে কিংবা 7.5 কিলোমিটার এরকম ডিস্টেন্স রানে ফিনিশ করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বড় অ্যাচিভমেন্ট। তো আমরা সেইভাবে আগায় যাব এবং পুরো ট্র্যাকে 4 থেকে 5টা হাইড্রেশন বুথ থাকবে, যেই বুথগুলোতে আপনাকে রিহাইড্রেট করার জন্য পানি খাইতে পারেন, স্যালাইন পানি খাইতে পারেন, হ্যাঁ, সাথে হয়তো খেজুর থাকবে, কোনো একটা ফ্রুটস থাকতে পারে, হালকা নাস্তা থাকতে পারে, যেটাই থাক আপনার পছন্দ মতো। একদম শুকনা খাবার আমি খাবো না, গলাটা যেন ভিজা থাকে এবং আমি টাইম টু টাইমটা যেন পানিটা নিয়ে নিতে পারি। অ্যাটলিস্ট স্যালাইন পানি খাইলে খুব ভালো, হয়তো আমরা এটা করতে পারি, একটাতে পানি খাবো, একটাতে স্যালাইন খাবো, আবার একটাতে পানি খেলাম, কিছু একটা খেজুর খেলাম, দেন আবার পানি খেলাম। হ্যাঁ, এইভাবে আমি আমার পুরো রেস ট্র্যাক জুড়ে হাইড্রেশনটা মেনটেন করবো। সেখানেও যেহেতু আমরা অনেক স্টুডেন্ট, আমরা ট্রাই করব যে আরেকজনকে একটু স্পেস দেওয়ার, নিজে নিয়ে যেন দাঁড়ায় না থাকে, আমি পানি খেয়ে যেন হাঁটা শুরু করি, ওই জায়গাটাতে যেন গ্যাঞ্জাম না করি। দেন এখন আসে যে মূল চ্যালেঞ্জিং পার্ট, হাতিরঝিলে যে 4টা বড় ব্রিজ আছে, সেই বড় ব্রিজগুলোতে ওঠাটা একটু ডিফিকাল্ট। যারা আমরা নতুন আছি, আমরা কি করব, আমরা ছোট ছোট স্টেপে গ্র্যাজুয়ালি উপরে ওঠার চেষ্টা করব। টাইম নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমরা আবার গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ওয়েতে একটা রিদম মেনটেন করে নামার চেষ্টা করব। মনে রাখবো উঠতে আমার কষ্ট হবে ঠিক আছে, কিন্তু ইনজুরির চান্স কম।
কিন্তু আমি যখন নামবো তখন যদি আমি হুট করে জোরে নামি তখন কিন্তু আমার পায়ে ক্র্যাম্প হইতে পারে, হ্যাঁ, আমার হাঁটুতে ইনজুরি হইতে পারে, আমার অ্যাঙ্কেলে ইনজুরি হইতে পারে। আমি গ্র্যাজুয়ালি উঠবো এবং গ্র্যাজুয়ালি নামবো। এই জিনিসটা ম্যান্ডেটরি ভাবে ফলো করা ট্রাই করি যারা নতুন আছি। আর যারা রেগুলার ফুটবল খেলি, ক্রিকেট খেলি, আমরা কনফিডেন্স আছে যে জোরে ধরে যেতে পারি, তাদের ক্ষেত্রেও বলবো আমি রান করে করে হাতের ঝিলে ব্রিজগুলোতে উঠবো, কিন্তু ছোট ছোট স্টেপে, তাইলে আমার এনার্জি কম লাগবে। অ্যান্ড দেন একটু বডিটাকে কার্ভ করে, একটু সামনের দিকে বেন্ড করে, সো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্সটা রাইট জায়গায় থাকে। অ্যান্ড নামার সময় একটা রিদম মেনটেন করে নেমে যায়। দেন এসে বৃষ্টি হওয়ার চান্স আছে, যদি বৃষ্টি হয় তাহলে হাতে ঝিলের রাস্তা মাঝে মাঝে খুবই পিচ্ছিল হয়, তো সেই জায়গাটা একটু কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে সাইডে, রাস্তার সাইডগুলোতে। অ্যান্ড অলসো মাঝে মাঝে হয়তো দু একটা জায়গায় ভাঙা থাকতে পারে, ওই জায়গাটা থেকে আমাকে একটু কেয়ারফুলি থাকতে হবে। দেন আমরা যখন পুরো ব্রিজগুলো এরকম একটার পর একটা ব্রিজ আমি কভার করব, দেখবেন যখন আমার 4 কিলো 5 কিলো শেষ হয়ে গেছে না, তখন ইউ আর মোর রিল্যাক্স, অনেক কনফিডেন্ট মনে হবে এবং আপনি শেষেরটাও অনেক ইজিলি দিয়ে দিতে পারবেন। সো আমার এই প্রথম 3 থেকে 4 কিলোমিটার একটু টাফ হবে, মাঝে মনে হবে যে পারবো না, বাট আপনি যেহেতু অ্যাডমিশনের মতো একটা কঠিন জার্নিকে শেষ করে এই পর্যায়ে আসছেন, এটা আপনার জন্য কিছু না। জাস্ট নিজের উপর বিশ্বাসটা রাখেন এবং প্রিপারেশনটাকে রাইটভাবে ফলো করে এই গাইডলাইনগুলো মেনটেন করেন, তাহলে দেখবেন আপনি একদম স্ট্রংলি ফিনিশ করতেছেন এবং ফিনিশ করার পরে সবার সাথে ছবি তোলা থেকে শুরু করে, আনন্দ থেকে শুরু করে সবকিছু করতে পারতেছেন।